ও যুবক, তোমার ভিতরে যদি যৌবন না থাকতো তাহলে তোমার দিকে কে আকর্ষিত হতো? মনে হয় বোঝো না, ফিডার খাও, ঠিক না? তোমার দিকে যে কেউ আকর্ষিত, কি কারণে? যৌবন কে দিছে তোমাকে? না মডার্ন হার্বাল থেকে কিনা আনছো, না কলিকাতা হার্বাল থেকে, না চাইনিজ হার্বাল থেকে, না আমেরিকান হার্বাল থেকে। দুনিয়ার কোনো হার্বালে যৌবন পাওয়া যায় না। আমার চেয়ে বেশি কেউ ঘুরা দেখে নেয় বাংলাদেশের ভিতরে। আমি দুনিয়া ঘুরা দেখছি, কোথাও যৌবন পাওয়া যায় না। যৌবন তো আল্লাহ দিছে, বিদায় তুমি আকর্ষণের পাত্র। অনেকে তোমার দিকে তাকায়, অনেকে দেখা চোখ টিপিও দেয়, অনেকে আবার মুস্কি মুস্কিও হাসে, অনেকে চায় তুমি একটা মেসেজ দাও। তোমাকে যৌবন কে দিছে? ও তো 10 বার আল্লাহ বলে না। বলো, হাত উঠায় যে আমি ডেলি 10 বার আল্লাহ বলি। বলো কি মজমা 200 বার আল্লাহ বলে কেউ? অথচ ভোগ করেন কারটা? 24 ঘন্টা কার নেয়ামত ভোগ করি? তাহলে আল্লাহ বলতে এত দ্বিধা লাগে কেন? উচিত তো আকাশ ফাটায় আল্লাহ বলা। তো মুসলমানের মানুষ হিসাবে আপনাকে নির্বাচিত কে করছে? মুসলমানের ঘরে আপনাকে নির্বাচিত কে করছে? নির্বাচন কমিশনার না আল্লাহ? আল্লাহ স্বয়ং নিজে নির্বাচিত করছে। মানুষ যদি দলের পক্ষ থেকে নির্বাচিত হয়ে এত খুশি করতে পারে আর খুশি হইতে পারে, আপনি আর আমি তো আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত। আল্লাহ আপনাকে নির্বাচিত করছে মুসলমানের ঘরে। হায় হায়, আজকে তো ইসলামের দাম নাই। কেননা শিক্ষা নাই, দীক্ষা নাই, আলোচনা নাই, পরিবেশ নাই। থাকলে না আপনি ইসলামের মর্যাদা বুঝতেন যে ইসলাম কি দামি জিনিস। যদি এটা মর্যাদাবানই না হইতো তাহলে আল্লাহ কোরআনে কোনোদিন বলতেন না ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ কোনোদিন এই কথা বলতেন না। আপনারা বুড়ারা বুঝবেন না, যুবকরা বুঝবে। আচ্ছা বলো তো যুবক, রান আউট থেকে বাঁচার জন্য সর্বশেষ প্রচেষ্টা কি? রান আউট বুঝো তো? কি সর্বশেষ প্রচেষ্টা হলো দৌড়ায় যদি তুমি পাও না ঢুকাইতে পারো, শুয়াও যদি ব্যাডের আগা দাগের ভিতরে ঢুকায় দিতে পারো, তাইলেও তুমি বেঁচে যাবে। সত্য তো? যুবকরা একমত? হ্যাঁ, আল্লাহ বলে ইসলাম আমার কাছে দামি, নাইলে আমি কেন বলবো দৌড়াইতে 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 তো ইসলামের সীমানার ভিতরে পাওটা ঢুকায়া দিয়া মরা যায়, আমি তোকে বাঁচায়া দিব। ওয়ালা তামুতুন্নার অর্থই এটা। ওই মুসলমান হিসাবে আপনাকে আল্লাহ নির্বাচিত করছেন। আজকে ইসলামের মর্যাদা আমার কাছে নাই। এই জন্যই তো হাদিসে আসে, হাদিসে এই জন্যই তো আল্লাহর রাসূল চিৎকার দিতেছেন, সায়াতি আলা উম্মতি জামান লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমু। শুধু কাগজে কলমে মুসলমান থাকবে। যেমন আমরা আইডি কার্ড বানানোর সময় ধর্মের জায়গায় লেখা দিয়ে আসি ইসলাম, পাসপোর্ট বানানোর সময় ধর্মের জায়গায় লেখা দিয়ে আসি ইসলাম, জমির দলিল করার সময় ধর্মের জায়গায় লেখা দিয়ে আসি কি? স্কুলে ভর্তি হওয়ার সময় ধর্মের জায়গায় কি লেখা দিয়ে আসি? চাকরির জন্য কোথাও দরখাস্ত করলে ধর্মের জায়গায় লেখা দিয়ে আসে কি? শুধু কাগজে ইসলাম রয়ে গেছে, আমাদের জীবনে ইসলাম নাই। যদি ইসলাম জীবনে থাকতো তাহলে ইসলামের মর্যাদাও আমাদের কাছে থাকতো। আজকে এই দুরবস্থা হতো না। সারা দুনিয়ার মুসলমানের যে দুরবস্থা, এই দুরবস্থার শিকার মুসলমান কোনোদিন হতো না। আজকে সারা দুনিয়ায়
সবচেয়ে বেশি নির্যাতনের শিকার কে? কে? মুসলমান। এই দুরবস্থা কোনোদিন হতো না। অথচ একটা কথার দিকে যাওয়ার আগে বুঝানোর জন্য বুঝাইতেছি, অথচ আমার সমাজ 90% বিজাতিদের আদর্শে চলে। যুবকের চুল কাটা দেখেন, রাগ হয় না, তোমাদের পায়ে হাত রাখে। বোয়ালমারির যুবক নেটে দেখা চুল কাটে, ডিজাইন নেটের থেকে চয়েস করে, তারপরে স্ক্রিনশট দেয়, তারপরে মোবাইলে ওই ডিজাইন নিয়ে সেলুনে যায়, আর 50 টাকার চুল 500 টাকা দিয়ে কেটে আসে। আমাদের মা বোনরা এখন সাজ গোজ নেটে দেখা করে, কাপড়ের ডিজাইন নেট থেকে বাহির করে, নেটের ভিতর থেকে ব্র্যান্ড খুঁজা বাহির করে। তাইলে আমাদের যুবতীদের এই দশা হতো না। মুসলমান আজকে 90% বিজাতিদের সাজে সাজে। তারপরও ওদের হাতে কেন আমরা নির্যাতিত? ওদের হাতে আমরা কেন নির্যাতিত? দুনিয়ায় চিরদিন থাকবেন? আমি আসল কথার দিকে নিয়ে যাইতেছি। দুনিয়ায় চিরদিন থাকবেন? এটা দিছে কে? এই জন্যই তো আল্লাহ বলে, আমা কুনতা মা আম্মাহিনা, তুই নিকৃষ্ট পানির ফোঁটা কি ছিলি না? ফামান জাআলাকা দামা, তোকে রক্তে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা মুদগা, তোকে রক্তপিণ্ডতে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা ইযামা, তোর কঙ্কালটা কে তৈরি করলো? ওমান কাসা আলাইহি লাহমা, গোশত আর চামড়ার আবরণ এর উপরে কে চড়াইলো? আমা কুনতা সাগীরা ফামান কাব্বারা, তুই মার পেটের থেকে ছোট আসিস নাই, তোকে বড় কে করলো? আমা কুনতা দাঈফা, তুই মার পেটের থেকে কি দুর্বল আসিস নাই? ফামান কাওয়াকা, তোকে সুঠামত্ব কে দিল? আমা কুনতা জাহিলা, তুই মার পেটের থেকে কি অজ্ঞ আসিস নাই? ফামান আল্লামাক, তোকে শিক্ষা কে দিল? আমা কুনতা মিসকিনা, তুই মার পেটের থেকে কি অসহায় আসিস নাই? ফালা লাকা সিন্নুন তাক্তা, দাঁত তো তোর ছিল না, কোত্থেকে কাটবে? ওয়ালা লাকা লিসানুন তান্তিক, জিহ্বা তো ছিল, বাকশক্তি তো ছিল না। ওয়ালা লাকা উদুনুন তাসমা, কান তো ছিল, শ্রবণ শক্তির কার্যকারিতা তো ছিল না। ওয়ালা লাকা আইনুন তানদুর, চক্ষু তো ছিল, দৃষ্টিশক্তির কার্যকারিতা তো ছিল না। ওয়ালা লাকা আকলুন তুমাইয়িজ, মগজ তো ছিল, ভালো মন্দ তো তুমি বুঝতে না। ওয়ালা লাকা কলবুন তাতাফাক্কার, ছোট একটা দিল তো ছিল, চিন্তা কি জিনিস তুমি জানতে না। ওয়ালা লাকা ইয়াদুন তাফতিশ, হাত তো ছিল, ধরার ক্ষমতা তো ছিল না। ওয়ালা লাকা রিজলুন তামশি, পাও তো ছিল, চলার ক্ষমতা তো ছিল না। আলাইসা কাযালিক, এমন কি ছিল না? বল, তোকে সাজাইলো কে? ও যুবক, তোমাকে যৌবন দিয়ে কে সাজাইলো? পুরুষকে পুরুষত্ব দিয়ে কে সাজাইলো? নারীকে নারীত্ব দিয়ে কে সাজাইলো? আজকে তো সারা দিনে 200 বার আল্লাহ বলে না, যুবক 10 বার আল্লাহ বলে না। কেউ তো আল্লাহকে ডাকে না, অথচ নির্বাচিত করলেন কে? মানুষ হিসাবে নির্বাচিত করলো কে? বিদায় শ্রেষ্ঠত্বের মুকুট আমার মাথায়। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, যদি নির্বাচিত না করতেন মানুষ হিসাবে, তো শ্রেষ্ঠত্বের মুকুট আমার মাথায় হতো না। কুদরতি হাতের ছোঁয়া কোনোদিন আমার গায়ে লাগতো না। সমগ্র সৃষ্টিকে আল্লাহ 2 অক্ষর দিয়ে তৈরি করছেন, কুন ফাকান। আমি অল্পতে কথাকে গুছায় নিব, লম্বা হবে না। আপনি পাইবেন না আমি 12টা পর্যন্ত নিয়ে যাব না, অল্পতে কথাকে গুছায় নিয়ে আসবো, উঠাউঠি না করি। গরম আপনাদের চেয়ে আমার বেশি লাগতেছে, পুরা ঘামতেছে ভিতরে। এই জন্য বলতেছি, মেহেরবানি করে উঠাউঠি না করি, আমি অল্পতে কথাকে গুছায় নিয়ে আসবো ইনশাআল্লাহ।